অনলাইন জুয়া নিয়ে আলোচনা করতে বসছি। আমাদের সমাজে তো যে ঘুণ যেভাবে খায় সব কিছু, এই ঘুণে খাওয়ার মতো কিন্তু অনেক কিছু খেয়ে ফেলার পরে কিন্তু আমরা টের পাই। তো যখন টের পাই মনে হয় এটা দেরি হয়ে গেছে, মনে হয় এটার প্রতিকার কি হবে, তখন আমরা ঘটনার আগে না দৌড়িয়ে ঘটনার পিছনে দৌড়াইতে থাকি। এই যে আজকের যেটা বিষয় অনলাইন জুয়া, আমরা কিন্তু এখন ঘটনার পিছনে, ঘটনা ঘটে গেছে এটার পিছনে দৌড়াচ্ছি। তো এখন মানে ওইটাই আমি বলতে চাইছিলাম যে যখন দড়িটা টেনে ধরার দরকার ছিল, লাগাম টেনে ধরার যখন দরকার ছিল, তখন তো আমরা এটা করতে দেখিনি। আমরা টেলিভিশনে পর্যন্ত আপনার এটার প্রচার দেখেছি, বিজ্ঞাপন দেখেছি। এখন দেখেন যে আমরা যখন অনলাইন জগতে ঢুকে গেছি, আমরা তো অনলাইন জগতে ঢুকে গেছি, সারা বিশ্ব অনলাইন জগতে এগিয়ে যাওয়ার পরে সেটা আমরা পেয়েছি, সেটা সুফল পাবো বলে আমরা ঢুকে গেছি। কিন্তু ঢুকার সময় আমরা ভাবিনি যে এটার কুফলটা কি কি আছে। আমরা তো হই হই করে ঢুকেছি, ফলে আমাদের যে কুফলটা কিভাবে আছে এবং এটা মোকাবেলা, এই চিন্তা কিন্তু ছিলই না। আর চিন্তা যেহেতু ছিল না, প্রস্তুতিও ছিল না। ফলে যখন কুফলগুলি আসা শুরু করেছে, তারপরে কিন্তু আমরা এটার পিছনে ছুটা শুরু করেছি, এটা কেমনে ঠেকাবো, এটা কেমনে ঠেকাবো, এটা কেমনে ঠেকাবো। এখন এসে আপনি বলছেন অনলাইন জুয়া নিয়ে উদ্বেগ। এখন অনলাইন জুয়া নিয়ে এই যে দেখেন যে আপনি নিজেই বলেছেন, গত বেশ কয়েক বছর ধরে পুলিশের কিছু অভিযান হয়েছে, পুলিশ অনেককে অ্যারেস্ট করেছে, এজেন্ট ধরেছে। অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইয়েতে প্রায় 50,000 এরকম অ্যাকাউন্ট আছে যেগুলি জুয়ার, ওগুলি কিন্তু বন্ধ করেছে। এজেন্টদের কিছু অ্যাকাউন্ট আছে যেগুলিকে জব্দ করেছে। ফলে এগুলি সবই কিন্তু অনেক কিছু ঘটে যাওয়ার পরে, ঘটার আগে না। অর্থাৎ আমাদের এখানে আমি মনে করি যে কোনো কিছু যখন প্রবর্তন করা হয়, আমরা শুধু তার ভালোটা চিন্তা করে নেমে পড়ি, কিন্তু এটার ডিমেরিট, খারাপ দিকগুলো যদি জানা থাকতো বা আমরা একটু দূরদর্শী হতাম, তাহলে কিন্তু ওই জায়গায় যে চেক পয়েন্টগুলি, তাহলে কিন্তু ঘটনা ঘটার আগে থেকে আমরা জিনিসটা করতে পারতাম। এখন দেখেন যে জুয়া নিষিদ্ধ, এখন কিন্তু জুয়া নিষিদ্ধর পরেও কিন্তু অনলাইন জুয়া ধরতে গিয়ে আইনে আপনি কিন্তু একটা বিপদে পড়ছেন। কেন? কারণ হচ্ছে ব্রিটিশ আমলের যে আইনটা 1867 সালের জুয়া নিষিদ্ধ আইন, সেই আইনে প্রথমত হচ্ছে 24 সালে ওই আইন আসলে দিয়ে কিছু লড়তে পারবেন না, 200 টাকা জরিমানা, এইটা দুর্বল। এখন আপনি ওই আইন দিয়ে তো অনলাইন আইন ধরতে পারছেন না, কারণ ওই আইনে তো অনলাইন জুয়ার গল্প বলা নাই। এখন আপনাকে একটা আইন করতে হবে। সেই আইনের তো এই যে কিছুদিন আগে আমি যদি ভুল না করি 2 মাস আগেও বোধহয় পুলিশ উইকের ওইখানেও আমাদের পুলিশের যিনি প্রধান, উনি বলেছেন একটা আইন দরকার এই অনলাইন জুয়া টাকা। এখন আইনের যে খোঁজটা দেখেন যে আইনটা তো হওয়া দরকার। এখানে আমার প্রশ্ন, জুয়া তো জুয়াই, সেটা অনলাইন হোক যে কোনো ফর্মে হোক, আমাদের তো সবচেয়ে বড় সমস্যা বিদ্যমান আইনটার তো প্রয়োগ আমরা ঠিক মতো করি না। না, রিয়েল লাইফের জুয়া, আপনি যদি ক্যাসিনোর ঘটনা দেখেন, এই যে রিয়েল লাইফের জুয়া, তো সেই জায়গায় তো আমরা একটা ধরপাকড় করে হয়তো বলতে পারি যে যেই জায়গাগুলোতে হতো সেই জায়গাগুলো তো এখন আর হয় না। কিন্তু ওটা যে বছরের পর বছর হয়ে আসছিল আইন থাকার পরেও, সেই সত্য তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। ফলে আমাদের হয় দেখেও না দেখার ভান করা একটা ব্যাপার আছে, অথবা দেখেও সেটার একটা পার্টনার হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু দুই দিকেই সমস্যা। কিন্তু অনলাইনের যে লটা, আমি একটাই বলি, লয়ের একটা প্রবলেম হচ্ছে লয়েতে এভিডেন্স লাগবে। ফলে আপনি অনলাইনের যে এভিডেন্স আর আপনার রিয়েল লাইফের ওই লতে যে প্রসিকিউট করার যে এভিডেন্স, দুইটা কিন্তু দুই রকম। এই জন্যই এখন অনলাইনের এই যে দেখেন না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হতে হচ্ছে কেন, জাস্ট বিকজ অফ দ্য ডিজিটালি যে এভিডেন্সগুলো আছে সেটা প্রুফ করতে হবে এখানে। সো রিয়েল লাইফের না, সো ওখানে লিগেল কিন্তু কিছু পার্থক্য আছে। তো ড্রাফট আকারে আছে, এটা হয়তো ক্যাবিনেটে উঠবে, এটা কবে পাস হবে। কিন্তু তার চেয়ে তো বড় কথা হচ্ছে, আমি যেটা মনে করি, আমাদের দেশে কিন্তু আইনের অভাব নাই। আপনি অভাবটা তাহলে কিসের? আইনের প্রয়োগের একটা বড়ই সংকট আমরা সবসময় দেখি।